ॐ वसुदेवसुतं देवो कांसचाणूरमर्दना देवकी परमानंद कृष्णं वन्दे जगद्गुरुं श्रीकृष्ण हृदयङ्गीता संसारमलनाशिनी ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीता देवी नमाम्यहम्। मूकं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्ति तमहं वन्दे सुतेजानन्दगुरुं परम्। श्रीमद्परं ब्रह्मगुरुं वदामि, श्रीमद्परं ब्रह्मगुरुं भजामि, श्रीमद्परं ब्रह्मगुरुं स्मरामि, श्रीमद्परं ब्रह्मगुरुं नमामि। ॐ शान्ति शान्ति शान्ति। जय गुरु। उपस्थित समवेत সন্তবৃন্দ, মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, সকলকে ওম নমো নারায়ণ। জয় গুরু ভাগবতী শুভেচ্ছা। শ্রীমদ্ ভগবদ গীতা মানব জীবনের আলোক বর্তিকা। মানব জীবন কিভাবে আলোর সন্ধান পাবে, জ্ঞানের সন্ধান পাবে, মুক্তির সন্ধান পাবে, তারই পথ প্রদর্শন করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের অহেতুক দয়ার দান। এই দান যারা গ্রহণ করে তারা প্রাণবন্ত হয়ে ওঠে, তারা সঞ্জীবিত হয়ে ওঠে, জীবনে তারা সুখ শান্তি আনন্দ প্রাপ্ত। কেননা গীতা ভগবানের হৃদয়, গীতামে হৃদয়ং পাঠ। ভগবানের হৃদয়ের স্বরূপ যে গীতা, এই গীতার পথে যারা চলেন তারা ভগবানের সঙ্গে যুক্ত থাকেন, কানেক্ট থাকেন। ভগবানের সঙ্গে যারা যুক্ত থাকে না তাদের জীবন অন্ধকারময়, মরুভূমি সদৃশ্য, যেখানে কোনো প্রকার সুখ শান্তি আনন্দ পাওয়া যায়। তাই ভগবান মানব জীবনের জন্য গীতার মধ্যে কর্মযোগের অবধারণা করেছেন। কেন? মানুষ তো কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। নাহি কশ্চিৎ করস অপি জাতো তিষ্ঠিত কর্মপি। কিন্তু সেই কর্ম কিভাবে সম্পাদন করলে ভগবানের সঙ্গে কানেক্ট করা যায়, যুক্ত থাকা যায়, যেভাবে কর্ম করলে ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায়, ভগবানের সান্নিধ্য পাওয়া যায়, ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, ভগবানের সঙ্গে সালোক্য মুক্তি হয়, সারূপ্য মুক্তি হয়, সাধুর্য মুক্তি হয়, এমনকি কবিল্য মুক্তি হয়, তারই পথ প্রদর্শন করেছেন।
তাই আমাদের সনাতন শাস্ত্রে দুটি শব্দ আছে, একটি কর্মযোগ আর একটি কর্মভোগ। যারা কর্মযোগের পথে চলে না তারা কর্মভোগ করে, অর্থাৎ যারা ভগবানের উদ্দেশ্য কর্ম করে না, কেবল নিজের স্বার্থের জন্য কর্ম করে, আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, অন্য কে কিভাবে আছে সে চিন্তা করে না, তাদের বিবেক আচ্ছন্ন থাকে, বিবেক কাজ করে না, তারা অন্যায় করে, অপরাধ করে। এবং অন্যায় অপরাধ না করিলেও যদি ভগবানের কর্ম না হয় তাতেও কর্মভোগ হয়। কর্মভোগ মানে সুখ দুঃখ, স্বর্গ নরক, কষ্ট যাতনা, এগুলো মধ্যেই তারা আসা যাওয়া করে। এই যন্ত্রণাময় জীবন থেকে, আসা যাওয়ার যন্ত্রণা, সুখ দুঃখের যন্ত্রণা, বন্ধনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান এই কর্মযোগের অবতারণা করেছেন। বলে যে কর্ম তো মানুষ শরীর দ্বারা করে, মন দ্বারা করে, সেই কর্ম যদি আদর্শ উচ্চ না হয়, এই কর্মের লক্ষ্য যদি সুন্দর না হয়, জীবন সুন্দর হয় না। যার কর্ম সুন্দর তার জীবনও সুন্দর, তার যাত্রা সুন্দর, তার মৃত্যু সুন্দর। মানুষ জন্ম থেকে যাত্রা শুরু করেছেন, সেই যাত্রা সমাপ্ত হয় মৃত্যুর মধ্যে দিয়ে। তো একটা মানুষের জীবন সুন্দর হয় যদি সেটা কর্ম সুন্দর হয়। আমরা বলি না এই মানুষটা খুবই ভালো মানুষ ছিল। যেমন আজকে সকালে আমরা সদর বাবুর সাথে আলোচনা করছিলাম হারমাঙ্গের নিবিড় ডাক্তারের কথা। মানুষটা বড় ভালো ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল, আমাদের আশ্রমকে ভালোবাসতেন। আজকে তিনি নাই, তাকে স্মরণ করছি। অনেক কথা বললাম যে ইনি কি কি কাজ করেছেন ওনার জীবনে। উনি ওই তাদের গ্রামে গীতা স্কুল, গীতা সংঘ, এগুলো আজীবন তিনি করে গেছেন। শুধু তা নয়, ভক্তরা যাতে, শিষ্যরা যাতে, মানুষ যাতে সদ্গুরু সন্ধান পায়, তিনি গঙ্গন্ডে আশ্রমে আমাদের এই পরম্পরা পন্থাকে তিনি নিজে ভালোবেসেছেন, অন্যকে ভালোবাসার জন্য তিনি আগ্রহ সবাইকে দেখিয়েছেন। অনেকগুলো ভালো কাজ তিনি করেছেন। এই যে কর্মের দ্বারা মানুষের জীবন, তিনি না থাকলেও তার কথা আমরা আজকে স্মরণ করছি। মানুষ একদিন থাকবে না, কিন্তু তার কর্মগুলো দাগ কেটে যাবে, হয় ভালোর দিকে নাহলে মন্দর দিকে। মানুষটা মরে গেল, বলবো মরে গেছে, আপদ গেছে, বড় খারাপ মানুষ ছিল। আর কোনো ভালো মানুষ মরলে লোকটা চলে গেল, তিনি তাকে কত উপকার না পেতাম, সৎ পরামর্শ, সৎ বুদ্ধি, তার কাছে গেলে মন কত আমরা সমস্যার সমাধান পেতাম, ভালো লাগতো, এরকম। তাহলে কর্ম, মূল কথা হলো কর্ম। যেই কর্মের দ্বারা ভগবানের সংযোগ স্থাপন করা যায়, যে কর্মশাস্ত্র অনুমোদিত, শাস্ত্র বলেছেন এটা তুমি করো, সেটা হচ্ছে কর্মযোগ। সেই কর্মযোগের মধ্যে থাকবে না আমার নিজস্ব ভোগ বিলাসের বাসনা। সেই কর্মের লক্ষ্য থাকবে কর্মের দ্বারা হয় পরোপকার, না হলে ঈশ্বর তৃপ্তার্থ হবে। নিজের স্বার্থের দিকে না থেকে পরের স্বার্থে, ঈশ্বরের তৃপ্তার্থে যে কর্মটা হয় এটা নিষ্কাম কর্ম হয়, আর ওটাই কর্মযোগ। ওই কর্মের যোগের দ্বারা মানুষের মন উদার হয়, সাবলীল হয়, সুন্দর হয়। এটা একটা সদাচরণ। শাস্ত্রের সদাচরণের তিনটি লক্ষ্য বলেছেন, অহিংসা, সত্য বচন, সর্বভূত হিতং পরম। এই তিনটা হচ্ছে মূল সদাচার। আপনি নিরামিষ খাচ্ছেন না আমিষ খাচ্ছেন সেটা বড় কথা নয়, আপনি মানুষকে দান করছেন না করছেন বড় কথা নয়, মনের মধ্যে হিংসা বৃত্তি আছে কি? হিংসা আপনি ত্যাগ করেছিলেন, আপনি সৎসঙ্গ করছেন ঠিক আছে, আবার মনে মনে হিংসাটাও রেখে দিলেন, তাহলে এটা তো আপনার নিষ্কাম হলো না। আপনি সত্য কথা বলছেন কিনা? হ্যাঁ, সত্য কথা হচ্ছে একটা পরম সদাচার। অনেকেই এই সত্য প্রতিজ্ঞা রক্ষা করে না, বচন দেয় বচন রক্ষা করে না। হ্যাঁ, যেমন এই যে সংসারের মধ্যে মানুষ প্রবেশ করার সময় বিয়ে করে, 7 পাক বুড়ায়, ওখানে 7টি প্রতিজ্ঞা হয়, কিন্তু মন্ত্রগুলো ব্রাহ্মণ বলে যে ওই বিয়ের আনন্দে মন্ত্রে তারা শুনেও না, মন্ত্রের অর্থ তারা জানে না। 7টি প্রতিজ্ঞা সেখানে হয়। পুরুষ স্ত্রী স্বামী প্রতিজ্ঞা করে স্ত্রীর জন্য, কিন্তু পরদিন বিয়ে করলে তাকে জিজ্ঞেস করলে কয়টা প্রতিজ্ঞা মনে আছে, একটাও নেই, আদৌ সে শুনেও নি, সে বিয়ের আনন্দে মশগুল।
ব্রাহ্মণ কি মন্ত্র বলছেন তার সেদিকে কোনো কর্ণপাত নেই। পরে কি হয়, ডিভোর্স হয়। যারা বিয়ের মন্ত্রার্থ জানতো, কোনোদিন একটা বিয়ে ডিভোর্স হতে পারে না, একটা বিয়ে ছাড়াছাড়ি হতে পারে না, না স্ত্রী জানে না স্বামী জানে। এই সনাতন ধর্মের মর্মার্থ গুলো জানে না বলে আর সংসারের মধ্যে এত বিশৃঙ্খল ঘটছে। তারা যদি এগুলো জানতো, কোনোদিন এই বিয়ে বা বিবাহ বিচ্ছেদ, স্বামী স্ত্রীর কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর অমিল, কথা কাটাকাটি, এসব কোনোদিন হতো না, হয় না, এগুলো হতে পারে না। আমাদের ঋষিরা জন্ম থেকে মৃত্যুর পর্যন্ত সংস্কার গুলো দিয়েছেন। দশমীদের সংস্কার, বিবাহ একটা মূল্যবান সংস্কার। এই সব প্রত্যেকটি সংস্কারের মধ্যে সনাতন ধর্মের বেদের মন্ত্রগুলো সেখানে সাজিয়েছেন, যাতে জেনে মানুষ সংসারে প্রবেশ করে এবং কর্ম ফল ভোগ করে মাধ্যমে আস্থা যেন ঈশ্বরের পথের দিকে তারা যায়। এই জন্য আমাদের কর্মগুলো এলোমেলো হয়। আমরা মিথ্যা কথা বলি, অসৎ আচরণ করি, খারাপ কর্ম করি, দশবিধ পাপ করি। এই প্রক্রিয়াগুলো জানা না থাকলে মানুষ অন্যায় করবে। অর্জুন জিজ্ঞাসাও করেছেন, কেন অনিচ্ছা সত্ত্বে মানুষ পাপ করে? বলে মানুষের মধ্যে রজতম গুণ আছে, আর রজতম গুণের প্রভাবে তার কাম কামনা বাসনা বেড়ে যায়। তার জন্য সেটা চরিতার্থ গিয়ে মানুষ অন্যায় করে, অপরাধ করে, অসৎ আচরণ করে। তো যতদিন মানুষ এই সত্য রজতম গুণের মধ্যে থাকবে, ততদিন তাকে কোনো না কর্ম করতে হবে। আপনি বলবেন না না আমি অসৎ কর্ম করি না, এটা বললে তো হয় না, কর্ম তো হচ্ছে। আপনি জলের মধ্যে দাঁড়িয়ে বলবেন আমি জল স্পর্শ করি না, জলে দাঁড়িয়ে যদি বলে আমি জল স্পর্শ করছি না, হাস্যকর হবে না? যতদিন আমরা সত্য রজ তম গুণের মধ্যে থাকবো, কর্ম আমাদের শরীর দ্বারা হোক, মন দ্বারা হোক, বাক্য দ্বারা হচ্ছে। সেই জন্য কর্ম সংশোধনের জন্য, কর্ম সুন্দর করার জন্য শাস্ত্র পথে চলা আমাদের একান্ত দরকার। অন্যথা আমরা অসৎ আচরণ করব, অন্যায় করব, অপরাধ করব, বুঝতেও পারবো না। অন্যায় আচরণ করলে এটা বোঝাও যায় না, কিন্তু তার জন্য ফলভোগ করতে হবে। কেউ এই কর্মফল থেকে রেহাই পাবে না। এই কর্মফল থেকে মুক্তির জন্য ভগবান এই কর্মযোগের আদর্শটা আমাদের দেখিয়েছেন। আমরা মনে করি অন্যায় করে অপরাধ করে পার পেয়ে যাব, কেউ বুঝতে পারলো না। কেউ বুঝতে না পারলো, একজন তো বুঝতে পারেন, তিনি ভগবান। তিনি সব দেখছেন। তিনি কেন ভগবান? তিনি সর্বান্তর্যামী বলে ভগবান, সর্বব্যাপী বলে তিনি ভগবান, সর্বজ্ঞ বলেই তিনি ভগবান। ভগবানকে বিশ্বাস করার অর্থ হলো এই তিনটি জিনিসকে মনে প্রাণে গ্রহণ করা। ভগবানকে বিশ্বাস করা অর্থাৎ পূজা করা, ব্রত করা, তীর্থভ্রমণ, কেবল এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমার ভগবান সর্বত্র বিরাজমান, তাহলে আমি কি করছি তিনি সব দেখছেন। আমি আড়াল আড়ালে মিথ্যা কথা বলছি, অন্যায় করছি, সেটাও তিনি দেখছেন, ধরাও পড়ে যাচ্ছেন। তা তো মানুষ সংশোধন হচ্ছে না। এমনকি মানুষ বিকর্ম করতে করতে, অপরাধ করতে করতে এমন হয়ে যায়, গুরু দেবতার সঙ্গে পর্যন্ত ছল করে। সেরকম একজন গুরুদেব, তিনি এলাহাবাদ কুম্ভে অর্থাৎ প্রয়াগরাজ কুম্ভে যাচ্ছেন, তা কাহিনী বলছি। তো পথের মধ্যে তখনকার দিনে এখনকার দিনের মতো গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে যাচ্ছেন। পথ মধ্যে তার শিষ্য বাড়ি ছিল, শিষ্য বাড়িতে বিশ্রাম করছেন। কিছুই নাই, সে সন্ন্যাসীর হাতে একটা দণ্ড লাঠি আর কাঁধে একটা ঝোলা, কাপড়ের ঝোলা। শিষ্য বাড়িতে বিশ্রাম করছেন। সেদিন গেলেন, পৌঁছলেন শিষ্য বাড়িতে, স্বামী স্ত্রী খুব ভালোভাবে আপ্যায়ন করলেন, খাওয়া দাওয়া করালেন। এবার তাহাকে খাওয়া দাওয়া শুইয়ে দিয়ে স্বামী স্ত্রী তার পাদ সেবা করছে। হঠাৎ করে ওই ওই বৃদ্ধ সন্ন্যাসীর যে হাতের দণ্ডটা খাটের সাথে এরকম হেলান ছিল, ওদের গায়ে লেগে ওটা পড়ে গেল। পরে যাওয়ার সাথে একটা শব্দ হলো, ঝনঝন একটা শব্দ হলো। তখন স্বামী দেখছেন দণ্ডটা, মুখটা খুলে, ওর ভিতর অনেকগুলো তার জমানো, সমগ্র জীবনের জমানো টাকা পয়সা, সোনার কয়েন, লোভ এসে গেল। স্ত্রীকে বললে এগুলো সব আমরা রেখে দিই, গুরুদেব তো ঘুমিয়েছেন, তিনি জানতে পারবেন না তো। হ্যাঁ, গুরুদেব তো ঘুমিয়েছেন। তিনি বলছেন না, খবরদার, গুরুর ধন অপহরণ করতে নেই, এতে পাপ হয়। এখানে একটা আমাদের শাস্ত্রকাররা বিশ্লেষণ করেছেন,
কেন? স্ত্রীর নাম পত্নী, পতি তারেয়ত পত্নী, পতিকে পাপ থেকে যিনি তাড়ন করেন তিনি হলেন পত্নী। আজকালকার দিনের পতিতা স্বামীকে বলেন তুমি যত বড় পাপ করো কিন্তু আমার সোনার গয়না চাই, আমার ভালো দামের শাড়ি চাই, তুমি কত পাপ করছো অন্যায় করছো আমার জানার দরকার নেই। কিন্তু তখনকার দিনের সুশীলা নারী, আদর্শী নারী, তারা কিরকম দেখেন, সকল যে খবরদার গুরুদেবের অর্থ তুমি হাত দেবে না। এটা বলছেন যে পতি যে একটা অন্যায় করতে যাচ্ছেন, স্ত্রী সেখানে বাধা দিয়ে সে পাপ থেকে তাকে মুক্ত করে দিলেন। কিন্তু স্বামীর মনে বিষম লোভ। মধ্যরাত্রি সবাই ঘুমিয়ে পড়েছেন, স্বামী আবার গুরুদেবের ঘরে ঢুকে ওই সব যা ছিল দণ্ডের মধ্যে জমানো সব নিয়ে কতগুলো ছোট ছোট পাথর ভরে দিয়ে ওটা আবার রেখে দিল। গুরুদেব পরের দিন আবার সেই লাঠি নিয়ে হেঁটে হেঁটে তিনি প্রয়াগরাজ কুম্ভ মেলায় উপস্থিত হলেন। একটা আখাড়ার, তাদের জানাশোনা আখাড়ার মধ্যে গেলেন, মহন্তকে বললেন আমি একটা সাধু ভান্ডারা দেব, 100 সাধুর ভান্ডারা করতে যা লাগে সব আমি দেব, আপনি খরচ করুন আমি সব দিয়ে দেব। মহন্তন যথারীতি 100 জনের সাধু ভান্ডারা হলো, তাদের প্রণামী দক্ষিণায় বলতে সমাপ্ত হলো। বলছেন বা আপনার যে দেওয়ার কথা টাকাগুলো দিন। তখন সাধু বাবা ওই তার দণ্ড থেকে টাকা নিতে গিয়ে দেখে সবগুলো নুড়ি পাথর, সবগুলো নুড়ি পাথর। তিনি কথা দিয়েছেন টাকা আমি দেব, সত্য বচন কিভাবে রক্ষা করতে হয় দেখেন, দেখছেন না তিনি এখন কি দেবেন। তিনি তো জানেন তার কাছে টাকা পয়সা ছিল, তিনি তো বুঝতে দেরি হয়নি, যেখানে তিনি বিশ্রাম নিয়েছেন তারাই মেরে দিয়েছেন, আর কি করা যায়। এখন তার তাড়াহুড়া করে ওখানে যাওয়া সম্ভব নয়, এখন তো পথে হেঁটে এসেছেন। মহন্তকে বলে আমি গঙ্গা থেকে আসি। স্নান করতে গেলেন প্রয়াগরাজে, স্নান করে সেখানেই তিনি ডুবে প্রাণ বিসর্জন দিলেন। প্রাণ বিসর্জন দিয়ে ওই দম্পতির ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। মানে পিতা বা মাতা পাপ করলে কিভাবে সন্তানের মাধ্যমে তাদের ফলভোগ হয় প্রমাণ। তারা খুব খুশি। এবার ওই ঘরে সন্তান জন্মগ্রহণ করলো, আস্তে আস্তে বড় হলো। 12 বছর বয়সে বাবাকে বলছেন বাবা এবছর না কুম্ভ মেলা এলাহাবাদ প্রয়াগরাজে, আমরা কুম্ভ মেলায় যাব। বলছে হ্যাঁ যাবো, চলো। বাবা তো খুশি, বাবা তো টাকা আছে, গুরুর ধন হরণ করে নিয়েছেন। হ্যাঁ, এলাহাবাদ কুম্ভে গেল, স্বামী স্ত্রী পুত্র খুব খুশি। হ্যাঁ, অনেকে বলে না যে অন্যায় করে অপরাধ করে তার থরথর করে উন্নতি হয়। হ্যাঁ, উন্নতি হয়। উন্নতি এমন এক যে পাপের করা পূর্ণ হলে আবার দপাস করে এমন ভাবে পড়ে যায় সেখান থেকে আর উঠে আসার আর কোনো অবসর বা অবকাশ বা রাস্তা থাকে না। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। গেলেন এলাহাবাদ কুম্ভ মেলায়। বাবা ছেলে বাবাকে বলছেন বাবা শুনেছি এখানে নাকি সাধুদের ভান্ডারা হয়, আমরা একটা ভান্ডারা দিলে কেমন হয়? বলে মন্দ নয়, বাবার তো টাকা আছে, এখন গুরু মারাদন। আচ্ছা, হ্যাঁ, এক মন্ত্রের কাছে গিয়ে বলল আমরা 100 সাধুর ভান্ডারা দেব, আপনি ব্যবস্থা করুন। যথারীতি 100 সাধুর ভান্ডারা হলো। ও ছেলের বাবা মহন্তকে টাকা পয়সাও দিল। ছেলে বলল বাবা আমরা তীর্থে আসলাম, ভান্ডারা দিলাম, এবার কিন্তু আমার যাওয়ার পালা, আমি এবার চলে যাই। বলে কোথায় যাবি? এই যাচ্ছি বলে মরে গেল, যাচ্ছি বলে মরে গেল। এই যে অকাল পুত্র প্রয়াণ হয়, তারও অবয়সে অল্প বয়সে অপরিণত বয়সে বাল্যকালে যে পিতামাতার গড়ার সন্তান মরে যায় তারা হলো ঋণ জাত পুত্র। পূর্বজন্ম আপনি কারো ঋণী ছিলেন, ঋণ শোধ করেননি, তাদের ঘরে পুত্র রূপে জন্ম নিয়ে তাদের ঋণগুলো শোধ করে সে চলে যায়। পিতামাতা যদি এরকম অন্যায় করে পুত্র রূপে
তাদের ঘরে এসব পুত্র জন্মগ্রহণ করে। সংসারে 5 রকমের পুত্র জন্মগ্রহণ করে। দুষ্কর্ম জাত পুত্র, ঋণ জাত পুত্র, শত্রু জাত পুত্র, সুসন্তান, উদাসী সন্তান। এই যে অন্যায় করলো, গুরুর ধন মেরে দিল, কি হলো? সন্তান হলো, আসক্তি বেড়ে গেল। সে আসক্তি যখন চলে গেল, নিজেরা ওই অল্প সুখে কাদর, অধিক সুখের বাদর, সেখানে বাবা হার্ট ফিল করলো, মাও হার্ট ফিল করলো। কি হলো? সজ্ঞানে ঈশ্বরের ভগবানের নাম নিয়ে তারা ভগবানের নাম স্মরণ করে করে মৃত্যুবরণ করতে পারলো। কোথায় তাদের গতি হবে? নরকেও তো গতি হবে না। যারা গুরুর ধন অপহরণ করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, নরকেও তাদের জায়গা হয় না। তাদের কর্মফল এত কঠিন সাজা তারা প্রাপ্ত হয় ইহলোকে এবং পরলোকে। তাই কর্ম যদি সুন্দর না হয়, সাবধান মতো না হয়, তার ইহকাল পরকাল বড় ভয়াবহ। তাই ভগবান গীতায় বলছেন, সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অন্যায় করা, অপরাধ করা, চুরি করা, পাপ করা, মিথ্যাচার করা, এটা পরধর্ম, এটা স্বধর্ম নয়। প্রথম মানুষের স্বধর্ম হবে মানব ধর্ম, আদর্শ ধর্ম। যে ধর্মের মধ্যে আদর্শ থাকবে, যে জীবনের মধ্যে আদর্শ থাকবে, ন্যায়, সত্য, হিংসা, এগুলো, পরোপকার, দয়া, ভালোবাসা, এগুলো হচ্ছে মানব ধর্ম। তারপর হবে তার বর্ণ আশ্রম উচিত ধর্ম, যে যে বর্ণে তার কর্মগুলো করা। তারপর হবে আত্মার ধর্ম। এভাবে মানব জীবনকে উন্নতি করার জন্যই গীতায় ভগবান বলেছেন, কর্মযোগের লক্ষ্য কি জানো? কর্মযোগের লক্ষ্য হলো আত্মজ্ঞান। শেষের শ্লোকে ভগবান বলেছেন, দেহ হতে শ্রেষ্ঠ পাত্র ইন্দ্রিয় সকল, ইন্দ্রিয় অপেক্ষা মনই কেবল। মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ কুন্তির কুমার, বুদ্ধি হতে শ্রেষ্ঠ যিনি আত্মা নাম তার। হেন রূপে মহাবাহু আত্মাকে জানিয়া, স্থির বুদ্ধি বশে মন নিশ্চল করিয়া, দুর্জয় সে কামশত্রু কর পরাজয়। কর্মযোগের গুরুতত্ত্ব এই ধনঞ্জয়। এই কর্মযোগের লক্ষ্য হবে আত্মজ্ঞান, অর্থাৎ সমগ্র মানুষের মানব জীবনের লক্ষ্য আত্মজ্ঞান। সেই লক্ষ্যে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সেই লক্ষ্যে পৌঁছার জন্য মানব জীবনে প্রধানত 3টি কর্ম করতে হয়। সে সংসার জীবনে থাকুক, গৃহস্থ জীবনে থাকুক, কিংবা ব্রহ্মচর্য বা ত্যাগের জীবনে থাকুক। আপন আপন কর্তব্য কর্ম 1 নম্বর। আর যে যে পেশায় যুক্ত থাকুক, সে কর্ম তাকে সুশৃঙ্খল ভাবে করতে হবে। ধর্ম মানে কি জানেন? ধর্ম মানে আপন কর্তব্য পালন। ছাত্র যদি ছাত্রের ধর্ম পালন না করে, সে কিরকম খারাপ ছাত্র রূপে গণিত হবে। ভালো চাকরিজীবী যদি সে ভালো চাকরি ঠিক মতো চাকরি না করে, সে খারাপ চাকরিজীবীর পরিণত হবে। এইরকম যে যে পেশায় থাকুক না কেন, আপন কর্তব্য সম্পাদন তাকে করতে হবে। কিভাবে করতে হবে সেটা পরবর্তী ধাপে আমরা আসছি। দ্বিতীয়ত, নিত্য উপাসনা। প্রধান 3টি কর্ম মধ্যে আপন আপন কর্তব্য, যার যে পেশা সেটা। দ্বিতীয়ত উপাসনা, নিত্য উপাসনা চাই। নিত্য উপাসনা না করিলে আমাদের পাপ হয়। আর এমন আমাদের মৃত্যুকাল পর্যন্ত যদি আমরা নিত্য উপাসনা না করি, এই পাপের প্রাচীরটা অনেক বড় হয়ে যায়, যেটা ডিঙ্গি আর যাওয়া সম্ভব নয়। আর 3 নম্বর, গীতায় ভগবান 16 অধ্যায়ে দেবভাব আসুরিক ভাবের লক্ষণ দিয়েছেন। এই 3 নম্বর কর্মটা হলো আসুরিক ভাবগুলো বর্জন করা, দেবভাবগুলো অর্জন করা। মানব জীবনে এই 3টা যে সাধন করতে পারে, তার জীবন সুন্দর হয়ে গেছে, তার জীবন যাত্রা সুন্দর হয়ে গেছে, তার মৃত্যু সুন্দর হয়ে গেছে। 3টি কর্ম অনুষ্ঠানের দ্বারা মানুষ উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। এবার যে প্রথম যেটা কর্ম, আপন আপন কর্তব্য কর্ম, পেশাদারি কর্ম, যে যে অবস্থায় থাকে সে তার কর্ম কিভাবে করবে। বলছেন, শাস্ত্র বলছেন, তোমার সংসারের কর্ম ঈশ্বরের কর্ম মনে করো। আমি যদি কর্মটা আমার মনে করি, আমার মধ্যে কর্তৃত্ব বোধ থাকে, ওই কর্মফলগুলো ভোগ করার প্রবণতা থাকে, লিপ্সা থাকে, তার প্রতি আমি কৃপণতা প্রদর্শন করব নাকি উদারতা প্রদর্শন করব, সেরকম একটা ভাব থাকে।
আর যদি আমি মনে করি আমার যে পেশা এটা আমাকে ভগবান দিয়েছেন, আমি দাস হয়ে তার সেবক হয়ে এই কর্মটা সম্পাদন করছি, আমি দাস রূপে সেবক রূপে, তো কর্মের কর্তৃত্ব আমার আর থাকে না। ঈশ্বর আমাকে দায়িত্বটা দিয়েছেন। আমার যদি তিনি আমাকে চাকরিজীবী হলে চাকরিজীবী, ব্যবসায়ী হলে ব্যবসায়ী, ডাক্তার হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, গৃহিণী হলে গৃহিণী, ছাত্র হলে ছাত্র, সংসারে পরিপালনের কর্ম হলে পরিপালনের কর্ম, আমি তার নিমিত্ত মাত্র। এই আপন কর্তব্য কর্ম যদি আমি ঈশ্বরকে সংযুক্ত করে করি, এই কর্মটা তিনি আমাকে করতে দিয়েছেন, এই কর্মের মধ্যে আমার কোনো প্রকার অজুহাত চলবে না। সময় মতো সঠিক সময়ে সঠিক কর্ম আমাকে করতে হবে এবং খুব যত্নের সহিত করতে হবে, কারণ এটা ঈশ্বরের কর্ম। এবং এই কর্মের ফলটাও তাকে দান করতে হবে। যখন তাহার কর্ম, ফলটাও তাহাকে দিতে হবে। কিরকম বল দেবো? আপনি চাকরি করেন, মনে করেন মাসে 10,000 টাকা বেতন পেয়েছেন, তো টাকাটা সব আশ্রমে দিয়ে দিলে আপনি চলবেন কি করে? পারবেন? কিভাবে দেবেন? অর্থাৎ আপনি যে বেতন পেয়েছে, প্রভু তুমি যে আমার এই সংসারের মধ্যে 2-4 জন সদস্য আমাকে দিয়েছ, তাদের পরিপালনের জন্য তুমি আমাকে মাসে 10,000 করে দিচ্ছ, আমি এই টাকা থেকে প্রথম টাকা তোমার ফুল ফল কিনে তোমাকে পূজা দেব, প্রথম অগ্রভাগ তার জন্য তুলে রাখবো। সমস্ত টাকাটা যে ঠাকুরের আসনে দিয়ে দেন, তার জন্য ফুল ফল কিনে আনেন, নাকি নকুল বাতাসা, নকুল দানার বাতাসা আনবেন। নিজেদের জন্য ভালো ভালো জ্যোতি থেকে মিষ্টি, আর ঠাকুরের জন্য নকুল দানা। এটা কিরকম কর্মর্পণ হলো? দেখেন আমাদের হিন্দুরা এরকম করে, দেবতার সঙ্গে ছলনা করে। দেবতাকে দিবার সময় চিরে চিরা গামছা, চিরে চিরা কাপড়, ব্রাহ্মণকে দক্ষিণে দেওয়ার সময় 10 টাকা 5 টাকা, হ্যাঁ, ঠাকুরের জন্য আসনের জন্য আনবেন নকুল দানার বাতাসা, এগুলো দিতে হচ্ছে, পয়সা কোথায় পাবো? আর নিজেদের জন্য ভালো মাছ মাংস শাক সবজি, এক ভালো ভালো দামি গয়না কাপড়ের আয়োজন। ঠিক ঠিক হচ্ছে আমাদের সংসার ধর্ম। অগ্রভাগ তার যে উজাড় করে দেন, তিনি কি করেন তা দেখেন না, এভাবে চলেন না, তাকে আগে দিয়ে দেখেন না তিনি কি করেন। যারা এইভাবে চলেন তাদের সংসারে কোনোদিন দারিদ্রতা থাকতে পারে, শান্তির অভাব কোনোদিন হবে না। দারিদ্রতা থাকলেও শান্তি। আগের দিনে সনাতন ধর্মের পরিবারের শান্তি ছিল, তারা অত ধনী ছিল না। বর্তমানে সবাই ধনী, শান্তি, তারা অশান্তিরও ধনী হয়ে গেছেন। টাকারও ধনী, অশান্তিরও ধনী, সবার করে একেবারে অশান্তি চরমে আছে। হ্যাঁ, দেখেন নিজেদের পরিবারের সঙ্গে মিলিয়ে দেখেন। কেননা আমরা ঠাকুরের সঙ্গে ছলনা করছি, দেবতার সঙ্গে ছলনা করছি। ঘরের মধ্যে ঠাকুর ঘরে রেখেছি, ঘরে বসে পাশে আবার ঝগড়া করছি। ঘরে অতিথি আসলে আমরা ঝগড়া করি, তো ঠাকুরকে ঘরের মধ্যে রেখেছি, যিনি আমার সব কর্ম দেখছেন, তার সামনে কিভাবে ঝগড়া করি, তার সামনে কিভাবে মিথ্যা কথা বলি, তার সামনে কিভাবে অন্যকে আমি প্রহার করি, করা কি সম্ভব? ঈশ্বরের বিশ্বাস আমাদের প্রগাঢ় ভাবে নেই, গাঢ় ভাবে নেই। এই কর্মফল গুলো আমাদের ভোগ করতে হবে। এই জন্য ভগবান বলছেন, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকায়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচর সদাচর। তুমি যজ্ঞের নিমিত্ত কর্ম করো। যজ্ঞ মানে কি? যজ্ঞ অর্থ হলো, আচার্য শঙ্কর বলেছেন, যজ্ঞ হও ওই বিষ্ণু ইতি স্তুতে, মানে বিষ্ণুর প্রীত্যর্থে কর্ম করো। তোমার সংসারের সমগ্র সারা দিনের কর্মগুলো ঈশ্বরের নিমিত্ত কর্ম করো, অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করে করে সৎকর্ম করো। সৎকর্মের দ্বারা উপার্জিত অর্থ দ্বারা ভগবানকে ফুল ফল নিবেদন করো, দান করো, যজ্ঞ করো, তপস্যা করো। তাহলে তুমি কর্মবন্ধন থেকে বেঁচে গেলে। আনালে কর্মবন্ধন তোমাকে এমন বাধা বাঁধবে, লোহার শিকল কিংবা আরো কঠিন যে শৃঙ্খল থাকে, সেগুলো ছিন্ন করা যায়। ভগবানের যে বন্ধন, কর্ম বন্ধন, এগুলো ছিন্ন করা যায় না। এগুলো ছিন্ন করতে হলে আমাকে কর্ম শুদ্ধ করতে হবে। কর্ম শুদ্ধ না করলে
শুধু নিজে কর্মফল ভোগ করবো তা নয়, আমার ঘরে যারা স্ত্রী পুত্র পরম্পরা আছে তাদেরও কর্মফল ভোগ করতে হবে। পিতা যদি সৎকর্ম করে পুত্র সেই সৎকর্মের ফল ভাগ পায়। এক গরিব কৃষক মজুরদার অর্থাৎ অন্যের বাড়িতে কামলা দেয়, কাজ করে 10 টাকা পায়, প্রতিদিন 1 টাকা দান করে 9 টাকা দিয়ে সংসার চালায়। প্রথমে ছিল তারা স্বামী স্ত্রী, পরে তাদের 2টা পুত্র হলো, 4 জন। ছেলে বড় হলো, তাদের প্রথম ওই সেই 9 টাকা, এখনো 9 টাকা, এখন একটু পরিবারে চলতে কষ্ট হয়, কারণ আগে 2 জনে 9 টাকা দিয়ে চলতো, এখন 4 জনকে 9 টাকা দিয়ে চলতে হয়। কিন্তু স্ত্রীর কোনো অভিযোগ নেই। বর্তমান স্ত্রী হলে, তুমি আমাকে বিয়ে করেছো কেন, যদি আমার মন মতো ভরণ পোষণ চালাতে না। তখনকার স্ত্রীর মুখে কথা নেই। আমরা সুদামার চরিত্র দেখেছি, তার স্ত্রীর পরনে টুকরো টুকরো চিরা, একটা চিরা কাপড় প্রতিদিনই পরে, কোনো অভিযোগ নেই। তখন একদিন ছেলে বড় হয়েছে, বাবা তুমি তো 10 টাকা রোজগার করো, 1 টাকা দিয়ে আসো, আমাদের তো কষ্ট হয়, ও টাকাটা না দিলে হয় না। সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, পুত্র এরকম বলতে নেই, বাবা যে টাকা দান করলে তোমাদের জন্যই দান করছে, ওই টাকা তোমাদের কাছে একদিন আসবে। কিরকম মা! আজকের দিনে মা বলে, হ্যাঁ তোমার বাবা বড় দাতা হয়ে গেছে, কন্যা হয়ে গেছে, রাজা হরিশ্চন্দ্র হয়ে গেছে। আজকাল দিনে স্ত্রী হলে এটাই বলতো। তখনকার স্ত্রী বলছেন, না বাবা, এটা তোমাদের জন্যই তোমার বাবা দান করছে, এই টাকা তোমরা একদিন ফেরত পাবে, চিন্তা করো না। কিরকম মা! ওরাই হচ্ছে আদর্শ মা, সনাতন ধর্মের আদর্শ নারী। ওরাই কথা বলতে পেরেছেন। বাবাকে আর কষ্ট করে উত্তর দিতে হলো না, কেন 1 টাকা দান করলো। একদিন কামলা দিয়ে আসার পথে একটা গরুর গাড়ির গুথাকে এই কৃষক মারা গেল। সংসার আর অভাব হয়ে গেল। ছেলেরা জিজ্ঞেস করছে, মা আমাদের বাবা কোথায়? বলে, তোমাদের বাবা ফিরে আসবে না, যমরাজের বাড়ি চলে গেছে। তো বাচ্চা মানুষ যমরাজ টমরাজ নরক টরক সব কিছু বুঝে না, বলে আমরা মা যমরাজ থেকে আমার বাবাকে ফিরিয়ে আনবো, এখন আমাদের অনেক কষ্ট। মা ছেলেদের কি বুঝ দেবে, এখন মাই কাজ করে পরের বাড়িতে, মা পরের বাড়িতে কাজ করতে চলে গেল, ছেলেদের মাথায় যে যমরাজের বাড়ি যাব, চলতে শুরু করে দিল। কোথায় যমরাজের বাড়ি জানে না, হাঁটতে শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করতে করতে মাইলের পর মাইল চলতে চলতে হাঁটতে হাঁটতে এক বিরাট বটবৃক্ষের নিচে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। বটবৃক্ষ বলছেন, তোমরা সুন্দর 2 ভাই, এরকম এই বৃক্ষের তলায় তো কেউ পথিক আসে না, আমি বহুদিন ধরে এই বৃক্ষের ভারে আমি বিপর্যস্ত। আমার ভার কি, আমার এই বৃক্ষ জন্ম থেকে এই পর্যন্ত এখন একটা পাতা গাছ থেকে পড়েনি, একটা ডাল ভেঙে পড়েনি, আমি বড় কষ্টে আছি। তোমরা তো যমরাজের বাড়ি যাচ্ছ, জিজ্ঞাসা করবে তো আমি এই ভার মুক্ত কবে হব। হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞাসা করবো। বৃক্ষ মানুষের গলায় কথা বললো। বাচ্চারা জিজ্ঞেস করলো, আপনি তো অনেক কথা বলেছেন, যমরাজের বাড়ি কোন দিকে, বলো এগিয়ে চলো। এগিয়ে যেতে যেতে অনেক যেতে যেতে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে বিকালবেলা হঠাৎ করে তাদের সঙ্গে একটা বিরাট সর্প। সর্প পেয়ে এরা ভয় পেয়ে গেল। বলো, ভয় পেয়েও না, সর্প মানুষের গলায় কথা বলছে। বলে, আমি বড় কষ্টে আছি, আমার শরীরটা এত স্থূল হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আমি নড়াচড়া করতে পারি না, ভাগ্যি সে পথে কেউ আসে না, নাহলে আমাকে মেরে ফেলতো। তোমরা কোথায় যাচ্ছ? বলে, যমরাজের বাড়ি যাচ্ছে। বলে, যমরাজকে তো জিজ্ঞেস করো না আমি কবে এই আমার এই বিপদ থেকে আমি মুক্ত হতে পারি, আমি আর সইতে পারছি না, নড়াচড়া করতে পারি না। বলে, হ্যাঁ ঠিক আছে। বলে, যমরাজের বাড়ি কোন দিকে? যমরাজ বলে, এগিয়ে চলো। আবার 2 ভাই চলছে, চলতে 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 কতদিন হাঁটলো ঠিক নেই। দেখা পেলে এক কৃষকের। কৃষক এক মাটির কুয়া করছে, কিন্তু জল উঠছে না। মাসের পর মাস কুয়া খনন করছে, জল আর পাচ্ছে না। তিনি হতাশ হয়ে পড়ে চিন্তা করছেন। এদের সম্মুখ হলো, জিজ্ঞেস করলো, তোমরা কে, কোথায় যাচ্ছ? বলে, আমরা আমাদের বাবাকে ফিরিয়ে আনতে যাচ্ছি যমরাজকে। বলে, যমরাজকে জিজ্ঞেস করো না
আমি মাসের পর মাস কুয়া খনন করছি, কিন্তু একটা জল পাচ্ছি না কেন, আমি কবে কুয়া থেকে জল পাবো? বলে ঠিক আছে। এভাবে জিজ্ঞেস করতে করতে সত্যি তারা যমলোকে পৌঁছে গেল। দুই বালককে দেখে যমরাজ তাদেরকে বসালো, তাদের খুব করে তারা ক্লান্ত হয়ে যে বুঝতে পেরে তাদেরকে খাবার দাবার পানীয় সবকিছু দিল। তারা বলছেন আমার বাবাকে ফিরিয়ে দিন। বলে হ্যাঁ, তোমার বাবাকে ফিরিয়ে দেব, তোমার মা কিন্তু তোমাদের মা চিন্তা করছে, চিন্তা করো না, তোমার বাবা ঠিক মতো পৌঁছে যাবে, তোমরা আবার চলে যাও। কি বলবে যমরাজ ওদেরকে? যে বাবা মরে গেছে, শ্মশানে দেহ জ্বালিয়ে ফেলেছে, সে বাবাকে ফেরত দেওয়া যায়? হ্যাঁ, সম্ভব হতো যদি ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে আনতে যেত, কিন্তু তাহার জীবনে এরকম ঘটনা আছে, তিনি গুরুপুত্রকে মৃত নিয়ে আসতে পেরেছিলেন। চলে গেল। যমরাজের কথায় খুশি হয়ে দুই বালক আবার বাড়ির মুখে যাত্রা করলো। যাত্রা করার সময় হাঁটতে হাঁটতে প্রথম কৃষকের দেখা পেল যে কুয়া খনন করছে, জল পাচ্ছে না। এর মধ্যে যমরাজের কাছে সব কথাবার্তা জেনে নিল, তিনজনের কথাবার্তা সব জিজ্ঞাসা করলো, জেনে নিল। সব জেনে নিয়ে তারা যাত্রা করলো। যাত্রার পথে প্রথম কৃষকের সঙ্গে দেখা হলো। তো কৃষক বলছে, তোমরা কি রাজার কাছে আমার কথা, আমার কষ্টের কথা জানিয়েছো? বলে হ্যাঁ জানিয়েছি। তো যমরাজ কি বললেন? বললেন আপনার ঘরে যুবতী মেয়ে আছে, তাকে বিয়ে না দিয়ে আপনি বৃথা কেন কূপ খনন করছেন? অর্থ কি? আপনার কর্তব্য, যেখানে কর্তব্য ভঙ্গ সেখানে অসৎসঙ্গ, আপন কর্তব্য কর্ম মানবের পরম ধর্ম। আমরা কোথায় পড়েছি? তৃতীয় অধ্যায়ে যমরাজ সে কথাটাই ওদের বলেছে। ওনার ঘরে যুবতী মেয়েকে বিয়ে না দিয়ে তিনি আবার কি জন্য কুয়া করতে, পরোপকার করতে গেলেন? আগে নিজের কর্তব্য সম্পাদন করতে বলো। ওই যে বললাম প্রথমে আপনাদের একটি কথা, প্রথম কর্মটা কি? আপন কর্তব্য করা। যে যে পেশায় আছে আপনি আপন কর্তব্য করবেন না, ওইদিকে মানুষের কাছে ভালো দেখানোর জন্য মানুষকে দান দক্ষিণা করবেন, সে কোনো মূল্য নেই। এই কপটাচারের কোনো মূল্য নেই, আপনি কপটাচার করতে পারবেন না। ও বললেন তিনটা প্রথম কর্তব্য, বললেন প্রথম আপন কর্তব্য, দ্বিতীয় উপাসনা, তৃতীয় আপনি দেব সম্পদ অর্জন করো আর আসরিক সম্পদ বর্জন করুন। এই আপন কর্তব্যের কথা স্মরণ করে দিলেন যমরাজ। যে ওই কৃষকের ঘরে যুবতী মেয়ে আছে, তাকে বিয়ে না দিয়ে তিনি কোন আবার পর উপকার কর্ম করতে গেছেন? আগে নিজের যুবতী মেয়েকে বিয়ে দেবে, তারপর কুয়া থেকে জল উঠবে। তখন যমরাজ কথা শুনে কৃষক বলছেন, আমি এই মুহূর্তে ভালো সুপাত্র কোথায় পাবো? তোমাদের একজনকে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। যা। ওই কৃষক ওই একজনকে বিয়ে দিয়ে তাকে প্রচুর ধন সম্পত্তি দিয়ে তাদেরকে যাত্রা করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কুয়া থেকে জল উঠতে শুরু করে দিলেন। আপন কর্তব্য কর্ম মানবের পরম ধর্ম। আপন কর্তব্য আগে সম্পাদন করেন ঈশ্বর কৃতার্থ। 2 নম্বর, চলতে 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 সেই সর্পের সঙ্গে আবার দেখা হলো। সর্প বলছেন, আমার কথা বলেছেন যমরাজকে? হ্যাঁ বলেছি। বলেছি তোমার কাছে তো একটা নাক মণি আছে, নাক মাথা, আপনার তো নাক মণি আছে, এই মণিটা কাকে দান না করলে তো আপনি এই অবস্থা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। আপনি সৎ পাত্রে এই নাক মণিটাকে দান করুন, তারপর আপনি আপনার অবস্থা থেকে আপনি মুক্তি পাবেন। বলে আমি আর সৎপাত্র কোথায় পাবো? তোমাদেরকে এই মণিটা দান করলাম। দান করার সাথে সাথে নাগ যোনি থেকে তিনি দেখছেন একটা জ্যোতির্ময় রূপ আকাশে মিলে গেল, সর্বমুক্ত হয়ে গেল। সর্বমুক্ত হয়ে গেল। এবার চলতে চলতে বটবৃক্ষের কাছে আবার তারা বিশ্রাম নিচ্ছেন। বটবৃক্ষ জিজ্ঞেস করছেন, আমার দুর্দশার কথা জানিয়েছেন? বলে জানিয়েছি। বলে আপনি আপনার কর্মফল ভোগ করছেন। বলে কি রকম? পূর্ব জন্মে আপনি ছিলেন শিক্ষক, এই গাছের ডালপালা পাতা ছিল আপনার সব ছাত্র। আপনি ছাত্রকে উপযুক্ত শিক্ষা না দিয়ে তাদেরকে দিয়ে বাড়ির কাজ করাতেন। উপযুক্ত শিক্ষা আপনি দান করেননি, আপনার কর্তব্যের ফাঁকি আছে। ওই বললাম, আপন কর্তব্য যদি কেউ ফাঁকি দেয় তাকে সেখানে কর্মফল ভোগ করতে হবে। আপনি তাদের শিক্ষা না দিয়ে তাদের দ্বারা বাড়ির কর্ম, অন্যান্য কর্মগুলো করিয়েছেন।
ওরাই আপনাকে ঝাঁকে বসেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মাথার বোঝা হয়ে গেছে। আপনি সেই শিক্ষা যদি এখন কাউকে দান করতে পারেন, তাহলেই আপনি আপনার এই কর্মফল থেকে আপনি মুক্তি পেতে পারেন। বলে আমি আর কাকে পাবো? তোমাদের দুজনকে আমার জানা যত জ্ঞান আছে সব দান করলাম। তাদেরকে দান করলাম, সাথে সাথে বট বৃক্ষ থেকে অশরীর জ্যোতি আকাশে মিলিয়ে গেল, বৃক্ষটা মুক্তি লাভ করলো। তারা গৃহী করলো, মা তাদেরকে দেখে বুকে আলিঙ্গন করলো। তারা এখন অনেক সম্পত্তির মালিক, নাগমণি পেয়েছেন, কৃষকের অনেক টাকা ধন দৌলত পেয়েছেন, ওদিকে বটবৃক্ষ থেকে জ্ঞান লাভ করেছেন। তাদের আর কিসের অভাব? তারা এবার এই আসা যাওয়ার পথে তারা এখন পরিণত বয়সে উপস্থিত হলো। তারা আবার বুঝতে পারলো যে একবার মরে যায় সে আর ফিরে আসে না। মা তখন বলছে, তোমরা যে বলেছিলে তোমার বাবা প্রতিদিন একটা করে দান করতো, দেখো ওই টাকার দান তোমরা এখন ফিরে পেয়েছো। পিতা মাতা যদি সৎকর্ম করে সেই কর্মের ফল সন্তানাদিরও প্রাপ্ত হয়, অপকর্ম করলেও প্রাপ্ত হয়। ওই 12 বছর বয়সে মরে গেল সাধু ভান্ডারা দিয়ে, আর এরা সম্পদ ফিরে পেল সৎকর্ম দিয়ে। তো অসৎ কর্মের ফল সৎকর্মের ফলে, এই জন্য মানুষকে ভগবান বলছেন তসমাৎ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর। অনাসক্ত হয়ে কর্ম করার ভগবান আদেশ দিলেন সবাইকে, অনাসক্ত হয়ে। অর্থাৎ অনাসক্ত হওয়ার অর্থ কি? কর্মের ফলের দিকে আকাঙ্ক্ষা না রেখে আমি যে কর্মগুলো করছি, আমার এই কর্মফল আমি কেবল আমার ভগবানকে নিবেদন করব, তার প্রসাদ স্বরূপ আমার জীবন যাপনের যেটা থাকে সেটা আমি ব্যবহার করব। কর্মের কোনো অহংকার যেন আমার না থাকে, কর্ম কর্তৃত্ব বোধের যেন অহংকার না থাকে, কর্মের যেন অহংকার না থাকে, কর্মের ফলের প্রতি যেন আমার আসক্তি বা লিপ্সা না থাকে। কর্মটা তার, কর্মটা তাকে আমরা অর্পণ করতে পারি, এটা হলো অনাসক্ত কর্ম। বলছেন আজকে তো ভগবান, তোমরা যদি কিভাবে কর্ম করবে ঠিক করতে না পারো, যারা সমাজের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যত যত আচরিত কর্ম, যারা যারা শ্রেষ্ঠ কর্ম করে তোমাদের সম্পর্কে আদর্শবান হয়েছেন, তাদেরকে অনুসরণ করো। যে যে কর্ম করে যারা শ্রেষ্ঠ আদর্শবান হয়েছেন সমাজের মধ্যে, তাদেরকে অনুসরণ করো। তাহলে তোমরা তোমাদের কর্ম সুন্দর করতে পারবে। সমাজের মধ্যে কারা আদর্শবান? যারা সাধু সন্ত বৈষ্ণব, গুরু, যারা আদর্শ নিয়ে, সদাচার নিয়ে, সৎ শিক্ষা নিয়ে, সৎ শাস্ত্র নিয়ে শাস্ত্র মধ্যে জীবন যাপন করেন, তারাই হলে আদর্শবান। আমাদের প্রাচীন যুগের এক ঋষি ছিলেন, তার নাম যাজ্ঞবল্ক্য। তিনি গৃহী ঋষি ছিলেন। তার 2 পত্নী কাত্যায়নী, মৈত্রী। যখন গৃহস্থ জীবন তিনি মনে করলেন সমাপ্ত হয়েছে, আমার আর গৃহস্থ জীবনে থাকার দরকার নেই, তখন তিনি 2 স্ত্রীকে তার অর্জিত সম্পত্তি ভাগ বন্টন করে দিয়ে মৈত্রীকে বলছেন, মৈত্রী আমি চলে যাচ্ছি। বলে কোথায় যাবেন? বলে বনে। বলে কেন? বলে তপস্যার জন্য। বলে তপস্যা করলে কি পাবেন? বলে আমি অমৃত লাভ করতে পারবো। তা আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? বলে কেন, আমি যা টাকা পয়সা যা রেখে যাচ্ছি তোমাদের দুজনের বরণ পোষণের কোনো অভাব তো হবে না। তখন এর দ্বারা কি আমরা অমৃত পাবো? কে বললেন? মৈত্রী জিজ্ঞাসা করলেন, আমাদের জন্য যা রেখে যাচ্ছেন এর দ্বারা কি অমৃত পাবো? অমৃত পেলে কি হয়? বলে অমৃত পেলে সকল প্রকার দুঃখের নিবৃত্তি হয়, পরমানন্দ প্রাপ্ত হয়, সেটাকে আমরা পাবো? বলে না। তখন সেই মৈত্রী, ভারতীয় আদর্শ মহিলা বিদুষী, তিনি সেদিন যে কথাটা বললেন সে কথা আমাদের সকলেরই প্রণিধানযোগ্য, মনে রাখার মতো, সেই পথ অনুসরণ করার মতো। জেনাহং নামৃতস্যাম কিমহম তেন কুর্যাম। যার দ্বারা অমৃত লাভ হবে না, হে স্বামী, সে ধন আমাদের কোনো প্রয়োজন নেই। আজকাল কোনো নারী বলবে, আরো বলবে আমাকে ব্যাংক ব্যালেন্স করে দিন, এত লাখ টাকা, এত সোনা গয়না করে দিন,
আজকের স্বামী স্ত্রীরা বলবে এই কথা। আর তখনকার দিনে সুশীলা নারী বলেছেন যে নাহং নামৃতম শ্যাম কি মহম তেন জাম, যার দ্বারা অমৃত লাভ হবে না সেটা নিয়ে আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলতে পারছেন আমাদের ভারতবর্ষের আর্য সভ্যতার নারী। এই হলো আমাদের নারীদের আদর্শ। এই নারীদের আদর্শ অনুকরণ করা, অনুসরণ করা আমাদের বর্তমান নারীদের উচিত। তবেই তো সংসারে সুখ শান্তি আনন্দ হবে। তাহলে আমরা কেন গীতা পাঠ করছি? তোতা পাখির মতো গীতা পাঠ করবো, আসক্তি ত্যাগ করবো না, হ্যাঁ, কটু কথা বলতে চারবো না, বাসনা চারবো না, সে গীতা পাঠ করে কি লাভ? কর্মযোগ মানে কি? কর্মযোগ হলো কর্ম আচরণের মাধ্যমে গীতার বাণীকে প্রতিফলন করা। গীতা যে শিক্ষাটা আমাদের দিচ্ছেন সে পথে জীবনটাকে পরিচালনা করা। তবে তো গীতা পাঠের ফল হবে, পুণ্য হবে, জ্ঞান হবে, মুক্তি হবে। অর্থাৎ গীতা পড়ে কি লাভ? বড় লাভ আছে। আমি আমার মনের মতো কামনা বাসনা পুষে রাখলাম, তোতা পাখির মতো গীতা পড়ে সবাইকে দেখালাম আমি বড় ভক্ত। মনের মধ্যে কুকুর মরা পশি দিয়ে বাইরে গঙ্গা জল চিটালে কি গন্ধ যাবে? কোনোদিনও যাবে না। এই শিক্ষা গীতায় দিচ্ছেন আমাদেরকে। তাই বলছেন সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরধর্ম বড় ভয়াবহ। কাকে সধর্ম বলে, কাকে পরধর্ম বলে? মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, মানব ধর্ম পালন করা প্রথম সধর্ম। অহিংসা, সত্যম, অস্তেয়, সংযম, ইন্দ্রিয় নিগ্রহ, এই পাঁচটা হচ্ছে মানব ধর্ম। অহিংসা নীতি পালন করা, সত্য আচরণ করা, শোচাচার পালন করা, ইন্দ্রিয় সংযম করা, চুরি না করা, এই মানব ধর্ম। এটা প্রথম মানবের স্বধর্ম। এইগুলো পালন করলে সে আদর্শ মানুষ হয়, সচ্চরিত্রবান মানুষ হয়, তার মধ্যে মনুষ্যত্বের বিকাশ হয়, ধর্মের চেতনা জাগ্রত হয়, তার বিবেকের দ্বার খুলে যায়, সে ভালো মন্দ বুঝতে পারে, খারাপ কর্ম মন্দ কর্ম বুঝতে পারে, অনুভব করতে পারে। তখন সে খারাপ কর্মের দিকে যাবে না, ভালো কর্মের দিকে সে প্রধানিত হবে। এটাই প্রথম মানব ধর্ম। আমি মানব ধর্মটাই আচরণ করলাম না, আর বড় বড় এদিকে গলায় মালা তিলক জোলা দিয়ে একেবারে বাইরে সাধু সাজে কি লাভ হবে? আমার কোনো লাভ নেই। আগে মানব ধর্ম, মনুষ্যত্ব অর্জন। কারণ এগুলো ভগবান আমাদের কৃপা করে মানব জন্মটা দিয়েছেন। মানুষ হয়ে প্রথম যদি মনুষ্যত্ব অর্জন না করি, আমার মধ্যে ধর্মের বিকাশ, চেতনার বিকাশ, আত্মজ্ঞানের বিকাশ হবে কি করে? কোনোদিনই হবে না। এই জন্য অহিংসা নীতি, সত্য নীতি, শোচাচার নীতি, সংযম নীতি আর অস্থির নীতি আমাদের পরিপালন করা কর্তব্য। তারপর দ্বিতীয়, যে যে পেশায় যে যে বর্ণের অধীনে কর্ম করছেন, এটা তার দ্বিতীয় স্বধর্ম। এটা হচ্ছে সাধারণ দিক বা সাধনার দিকে হলো একমাত্র আত্মার সাধন করা হচ্ছে স্বধর্ম, আর ইন্দ্রিয়কে চরিতার্থ করা, ইন্দ্রিয় ধর্ম পালন করা হচ্ছে পরধর্ম। প্রথম আমরা সাধারণ ধর্ম অর্জন করব, তারপর সাধনার ধর্ম অর্জন করব। তো এই স্বধর্মে থেকে আমরা যদি জীবন যাপন করি, আমাদের মানব জীবনের সুখ শান্তি আনন্দ আসবে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শান্তি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय गुरु।